আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা অ্যারে ফাংশন নিয়ে কথা বলবো। তো এই অ্যারে ফাংশন বোঝার আগে আমরা কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারতাম সেটা আগে উপস্থাপন করব, দেন আমরা অ্যারে ফাংশনটা বোঝানোর চেষ্টা করব। অ্যারে ফাংশন আমাদের কাজগুলোকে আরও শর্টকাট করে দিয়েছে, তো আমাদের কাজের সুবিধার্থে অ্যারে ফাংশন এসেছে। তো আগে আমরা কিভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারতাম, কিভাবে আমরা আগে ফাংশনে কাজ করতাম সেটা আগে আমরা করে নিচ্ছি, তারপরে দেন আপনাদেরকে অ্যারে ফাংশনটা বোঝানোর ট্রাই করব। তো রিটার্ন, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তারপরে আমরা আরেকভাবে আমরা ভেরিয়েবলের মাধ্যমে ফাংশন তৈরি করতে পারতাম, সেটা হচ্ছে আমরা কিভাবে করতাম। আমাদের একটা ভেরিয়েবল, এই যে আমরা একটা ফাংশন তৈরি করেছি, এখানে আমরা একটা ফাংশনের নাম দিয়েছি অ্যাড। এখানে যদি আমরা আরেকটা ফাংশন তৈরি করতে যাই, ধরুন আমি যদি এখন স্কোয়ার অথবা গুণ করতে যাই, মাল্টিপ্লাই, অথবা আমি এটা সংক্ষিপ্তভাবে নাম নিচ্ছি যে এটা কিন্তু আমাদের একটা ফাংশনের নেম হয়ে গেছে। যখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাংশন নেব, তখন কিন্তু আমাদের ভেরিয়েবলের নামটাই হচ্ছে একটা ফাংশনের নাম, ঠিক আছে? তো আমরা এখন ফাংশন, তারপর হচ্ছে আমি এখানে ইনপুট প্যারামিটার হিসাবে একটা দিচ্ছি, মানে এন দিচ্ছি। আমি এখানে রিটার্ন আকারে করব রিটার্ন এন ইন্টু এন। তারপরে আমরা এটাকে কি করব, আমরা জাস্ট এই দুইটা জিনিসকে আমরা এখন কনসোল লক করব। কনসোল লক করলে আমরা দুইটার আউটপুট একসাথে দেখতে পারবো, ঠিক আছে? তো এছাড়াও আপনি যদি আচ্ছা, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, কনস্ট রেজাল্ট, তারপরে হচ্ছে আমরা যদি এই মাল্টিপ্লাই, মানে এই যে ভেরিয়েবলটা আমরা ভেরিয়েবলটা নিয়েছি, সেই ভেরিয়েবলটাকে যদি আমরা এইভাবে কল করে আমাদের ইনপুট প্যারামিটারটা এই যে এই প্যারামিটারটা সেট করে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে ফাংশনের যে অ্যাক্সেসটা কিন্তু এই ভেরিয়েবলে চলে গিয়েছে। তো জাস্ট আমরা যদি এখন এই ভেরিয়েবলটাকে এখানে কনসোল লক করি, তাহলে কিন্তু এই রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর যদি আমরা এটাকে আরও সহজ পদ্ধতিতে কনসোল লক করি, কনসোল ডট লক, তাহলে আমরা সরাসরি তারপর হচ্ছে আমরা ইনপুট প্যারামিটার হিসাবে 5 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই দুইভাবে আপনি কনসোল লক করতে পারেন, সেটা আপনারা জানেন, জাস্ট আমি এই ভিডিওতে আবার রিমাইন্ড করলাম। তো এখানে আমি কনসোল লক করে দিচ্ছি, তারপর হচ্ছে এখানে অ্যাড, তারপর হচ্ছে এখানে 5 আর হচ্ছে 6 অথবা 10 আর হচ্ছে 20। তো এখন যদি আমরা এটাকে আউটপুট দেখতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, নোট, তারপর হচ্ছে অ্যারে ফাংশন ডট জেএস। জাস্ট আমরা আউটপুট দেখতে পাবো তিনটা। ফার্স্টে আমরা আউটপুট কনসোল লক করেছি 10 এবং 20, এই ফাংশনটার কাজ করেছি। তারপরে এখানে আমরা কাজ করেছি কনস্ট দিয়ে, একটা ভেরিয়েবল দিয়ে একটা ফাংশন তৈরি করেছি, সেখানে আমাদেরকে এই ভেরিয়েবলের আউটপুটটা দিয়েছে, মানে এটা কনসোল লক করেছি আগে, এটা মানে আমাদের সিঙ্গেল লাইনে আউটপুট আমরা দেখিয়েছি। তো এখানে আমরা 25 দেখতে পাচ্ছি। তারপর আমাদের এখানে আমরা ভেরিয়েবলের ভেতরে ভেরিয়েবল একটা নতুন করে নিয়ে সেখানে ফাংশনটাকে রেখে ফাংশনের ইনপুট প্যারামিটার দিয়ে আমরা এটাকে কনসোল লক করেছি, সেটার আউটপুট দেখতে পাচ্ছি আমরা 100, ঠিক আছে? তো আমরা এখানে দুইভাবে আউটপুট দেখতে পারি, কোনো সমস্যা নেই, আপনার যেটা সুবিধা সেটা করবেন। তো এখানে আমি এই জিনিসটাকে একটু কমেন্ট করে নিচ্ছি, আমরা অ্যারে ফাংশনটা এখন বোঝাবো, তো দয়া করে মনোযোগ দিন। আমরা এখানে কি করলাম, এখানে কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ফাংশন, এটা কিন্তু অনেকটা অ্যারে ফাংশনটা কিন্তু স্টার্টিং পয়েন্টটা কিন্তু অনেকটা ওই রকমই। তো আমরা সেইভাবেই কাজটা করব। তো আমরা এখন কি করব, ফার্স্টে আমরা একটা কনস্ট নেব, তারপর হচ্ছে ডবল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি মানে একটা ফাংশনের নাম নিচ্ছি, মানে একটা ফাংশন যদি আমরা ক্রিয়েট করি আর কি। তো অ্যারে ফাংশনের মধ্যে হচ্ছে কি, আপনার কোনো ফাংশন লিখতে হয় না, রিটার্ন লিখতে হয় না। তো প্রয়োজন ক্ষেত্রে আপনি আবার যখন মাল্টিপ্লাই করতে যাবেন, মাল্টিপল লাইনে কোনো কাজ করতে যাবেন ফাংশনের ভেতর, তখন আবার আপনি রিটার্ন ইউজ করতে হবে আপনার প্রয়োজন ক্ষেত্রে। কিন্তু সিঙ্গেল লাইন অথবা সিঙ্গেল ইনপুট প্যারামিটার, ডাবল ইনপুট প্যারামিটারের ক্ষেত্রে আপনার বেশি একটা রিটার্ন ইউজ করতে হয় না অ্যারে ফাংশনের মধ্যে। তো ডবল নামে আমি একটা ভেরিয়েবল ইউজ করলাম, ভেরিয়েবল ইউজ করতেছি মানে আমরা একটা ফাংশনের নাম ইউজ করতেছি। তো এখানে আমি ইনপুট প্যারামিটার হিসাবে নিচ্ছি যে এন, মানে আগে আমি সিঙ্গেল ইনপুট প্যারামিটার, যেইভাবে আমরা সিঙ্গেল ইনপুট প্যারামিটার দিয়ে কাজ করতে পারি অ্যারে ফাংশনের মাধ্যমে, সেটা আগে দেখাচ্ছি। তারপর ডাবল, তারপর হচ্ছে আমরা মাল্টিপল লাইনে কিভাবে কাজ করব সেটা। তো এখন অ্যারে ফাংশনটা কি, অ্যারে ফাংশনটার সিনট্যাক্সটা হচ্ছে এমন যে আপনি একটা ইকুয়াল সাইন, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, তো এটা তারপর হচ্ছে গ্রেটার দেন সাইন ইউজ করলে কিবোর্ড থেকে এই দুইটা কি চাপলে আপনার একটা অ্যারে ফাংশন তৈরি হবে। তো এখন এই জিনিসটা হচ্ছে আমাদের ইনপুট প্যারামিটার। এখন আমরা এখানে এই জিনিসটা, এই যে অ্যাড দিয়ে, মানে এখানে এই আমাদের আগে যেভাবে আমরা একটা ফাংশনকে তৈরি করতাম, এখানে আমরা এই ফাংশনের নামটা কোথায় নিয়েছি, একটা ভেরিয়েবলের ভেতরে। এটা হচ্ছে আমাদের একটা
ফাংশনের নাম, তারপর হচ্ছে আমাদের এই ইনপুট প্যারামিটার, এখানে আমরা নিচ্ছি 2টা, এখানে নিচ্ছি এখন 1টা, এই n হচ্ছে আমাদের ইনপুট প্যারামিটার। তারপর আমরা এই রিটার্নের কাজটা করব। রিটার্ন, এটা হচ্ছে আমাদের আর রিটার্ন লিখতে হবে না, আমাদের জাস্ট এখানে আমরা যদি n ইন্টু n কে রিটার্ন করে দিই তাহলে আমাদের কাজটা শেষ। কনসোল লগ করে দিলাম, কনসোল ডট লগ, তারপর হচ্ছে ডবল, তারপর আমরা এখানে ইনপুট প্যারামিটার যেটা নিয়েছি সেটার একটা ভ্যালু সেট করে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার 5। জাস্ট আমি যদি ক্লিয়ার করে দিই তাহলে যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের 25 দেখাচ্ছে। দেন আপনি যদি মানে এখানে যদি মাল্টিপল প্যারামিটার ইউজ করতে চান তাহলে আপনাকে ব্র্যাকেট দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি আচ্ছা এটাকে আমি কমেন্ট আকারে রাখতেছি। তো আপনি যদি এখন কনস্ট, তারপর হচ্ছে আপনার এখানে যদি আপনি স্কোয়ার রুট করতে চান, অথবা আচ্ছা এখানে আমি সাম করতে চাচ্ছি, সাম, তারপর হচ্ছে এখানে 2টা প্যারামিটার নেব, এক্স তারপর হচ্ছে ওয়াই, এখানে আপনি ব্র্যাকেট দিয়ে নিতে হবে। যদি আপনি মাল্টিপল প্যারামিটার ইউজ করেন তাহলে আপনাকে ব্র্যাকেট দিয়ে ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যারে ফাংশনের যে সিনট্যাক্সটা সেটা লিখতে হবে। তো আমরা এখন কি করব, আমরা এক্স প্লাস ওয়াইটাকে রিটার্ন করব। এখন আমাদের কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ, তারপর হচ্ছে সাম, তারপরে আমরা 2টা ভ্যালু ইনপুট প্যারামিটার আকারে যেটা ইনপুট প্যারামিটার নিয়েছি সেগুলো ভ্যালু সেট করতে হবে 10 এবং 20। তো আমাদের কাজগুলো কত সহজ হয়ে গিয়েছে, কত মানে অনেক লাইন কোড আমাদের মানে আমাদের কোডের যে স্ট্রাকচারটা, যে ফরম্যাটটা, সেটা কিন্তু অনেক নাইস, ঠিক আছে না? তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে 30 দেখাচ্ছে। তো আপনি যদি মাল্টিপল লাইনে এখন একটা ফাংশনের ভেতর লুপ চালাতে পারেন, বিভিন্ন ধরনের মাল্টিপল লাইনে বিভিন্ন কাজ করতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে কাজ করবেন সেটা আমরা দেখাচ্ছি অ্যারে ফাংশনের দ্বারা কীভাবে করা যায়। এটা কিন্তু অ্যারে ফাংশনের বেসিক কাজগুলো সেটা কিন্তু অ্যারে ফাংশন দিয়ে আরও আপনি অনেক কাজ করতে পারেন, ম্যাপ ফিল্টারে দারুণ কাজ করা যায়, সেগুলো আপনি করতে পারবেন। তো জাস্ট আমরা এই ভিডিওতে অ্যারে ফাংশনের সিম্পল যে জিনিসগুলো, যে কনসেপ্টগুলো আমাদেরকে জানতেই হবে সেগুলো আমরা জাস্ট জানবো। অলরেডি আমরা অনেক কিছু জেনেছি, সিম্পল বিষয়গুলো জেনে গিয়েছি। তো এখন যদি আমি কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল নেই, সেটার নাম হচ্ছে, আমি যদি দেই সাম অফ অল নাম্বার। তো এখন আমরা এখানে ইনপুট প্যারামিটার হিসাবে n কে দিচ্ছি, একটা ভ্যালু নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এখানে অ্যারে ফাংশন ক্রিয়েট করব। তো অ্যারে ফাংশন ক্রিয়েট করার পর আমি এখানে লেট দিয়ে সাম দিচ্ছি, সাম ইকুয়াল 0, সাম অফ অল নাম্বার, যেহেতু আমরা এখানে লুপ চালাবো, ফর, তারপর হচ্ছে লেট। এখানে কিন্তু আপনি কনস্ট দিয়ে ভেরিয়েবল নিতে পারবেন না, কারণ সামের ভ্যালুটা কিন্তু প্রত্যেকবার লুপ ঘোরার পর চেঞ্জ হবে। বাট আপনি যদি কনস্ট দিয়ে ভেরিয়েবল নেন, কনস্ট হচ্ছে যেটা পরিবর্তন হয় না, যেটার নাম কোনো সময় চেঞ্জ হয় না, যেমন হচ্ছেন আপনি, যে আপনার নামটা কোনো সময় চেঞ্জ হবে না, এরকম নির্দিষ্ট ক্ষেত্রে কিন্তু কনস্ট ইউজ করা। আর লেট হচ্ছে আপনার অনেকটা ভারের মতো, বাট লেট মেমোরি লিক করে না। তো এটা নিয়ে আমি কথা বলেছি, জাস্ট এই ভিডিওতে একটা ইন্ট্রো দিলাম আর কি। তো 1, তারপর হচ্ছে আই স্মলার দেন ইকুয়াল আমরা যে ইনপুট আকারে এখানে ইনপুট প্যারামিটার নিয়েছি সেটা সেই পর্যন্ত আমাদের লুপটা চলবে। তারপর হচ্ছে আই প্লাস প্লাস, তারপর আমরা যদি এখানে রিটার্ন কাকে করব, এখানে রিটার্ন করব না, আমরা জাস্ট এখানে সাম প্লাস ইকুয়াল আইটাকে ধরবো, মানে সামের সাথে আমাদের সামের মধ্যে আমাদের আইয়ের ভ্যালুগুলো যোগ হবে। তারপর হচ্ছে আমরা এখানে রিটার্ন করে দেব, রিটার্ন তুমি সামের ভ্যালুগুলোকে আমাদেরকে দাও। তো এখন যদি আমার এটা রেজাল্ট দেখতে যাই, আমরা কিন্তু দুইভাবে দেখতে পারি। শর্টকাট ভাবে আমরা কনসোল লক করতে পারি ফাংশনের নাম ধরে, আবার নতুন করে আমরা একটা ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি। কনস্ট যদি আমি এটাকে রেজাল্ট দেই, তারপর হচ্ছে আমি যদি এখন সাম অফ অল নাম্বারটাকে আমরা এই ফাংশনটাকে আমরা এই ভেরিয়েবলের ভিতরে রেখে দেই, তারপর আমরা এখানে যদি একটা ইনপুট প্যারামিটার সেট করে দিই যে 10 পর্যন্ত চলবে, আমাদের লুপটা 10 পর্যন্ত যোগফলটা দেখাবে। আমাদের যে ফাংশনটা তৈরি করেছি এটার আমরা ইনপুট দিয়েছি 10। তো আমরা এখন কনসোল লক করব, কনসোল ডট লক, তারপর হচ্ছে রেজাল্ট। আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা 55 দেখতে পাচ্ছি। তো আপনি যদি এখন শর্টকাটে কনসোল লক করেন, কনসোল ডট লক, তারপর হচ্ছে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, কনসোল ডট লক, তারপর হচ্ছে আপনার এখানে যদি আপনি দেন, আপনি সাম অফ অল নাম্বারটাকে কল করেন ফাংশনটাকে, তারপর আপনি যদি এখানে 100 টাকা দিয়ে দেন, তারপরে আপনি এখানে
যদি প্রোগ্রামটা রান করেন তাহলে 100 পর্যন্ত যোগফলগুলো 1 থেকে 100 পর্যন্ত যোগফলগুলো আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আপনি অ্যারে ফাংশন দ্বারা অনেক কাজ করতে পারেন, বাট আপনার যে কোর কাজগুলো করতেই হবে, যেগুলো জানা লাগবে সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথেই থাকার জন্য, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।